নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে রান্না করব খাসির মাংস। তাই জন্য প্রথমে একটু বড় করে আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে সব আলুগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এরপরে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ওর মধ্যে 2 চামচ নুন দিয়ে নরম হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এরপর পেঁয়াজে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে 3টে মিডিয়াম সাইজের যে রসুনটা আমি পেস্ট করে রেখেছিলাম আপনাদের দেখালাম, সেই রসুনটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এই দুটো ভিডিওতে স্কিপ করে গেছি, প্লিজ বন্ধুরা, এর জন্য আপনাদের কাছে আমি সরি। এরপরে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এরপরে আমি পরিমাণ মতন আদা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিলাম কালার হওয়ার জন্য রেড মির্চি। এরপর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মানে ধরুন 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর যে মাংসটা এনে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মিক্স আপ করে দিয়ে কষাতে থাকবো। বন্ধুরা, 30 মিনিট ধরে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজে 2 চামচ নুন দিয়েছিলাম, এখন আমি মাংসটার মধ্যে আরও 1 চামচ নুন দিয়ে দেবো। দেখুন, এবার আমার মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেখুন মাংসটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা কিন্তু কষে গেছে। মাংসটা এখন কুকারে দিয়ে দেবো। অন্য গ্যাসে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। কড়াই থেকে মাংসটা সমস্ত কুকারে দেওয়ার পরে গরম জলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইয়ের গায়ে যেটুকু যা মশলা লেগে আছে সবটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। তারপর যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো কুকারে দিয়ে দেব। বন্ধুরা, আজকে রান্নাটা করেছে আমার বর, আমি জোগাড় করে দিয়েছি আর সে মেনলি খুন্তিটা নেড়েছে। এরপর গ্যাসে কুকারটা বসিয়ে দেবো আর ঢাকনাটা ভালো করে আটকিয়ে 2টো সিটির জন্য অপেক্ষা করব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে চটপট বানিয়ে ফেলুন আর খাওয়া দাওয়া করে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। কুকারে সিটি পড়ে গেছে, মাংসটা এখন আমি ঢেলে নিয়েছি আর গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে পরিবেশন করে দেব।